রাধে রাধে। আমি রিনা দাস, আশা দিদি ডায়েতে সবাইকে স্বাগতম। চলুন বন্ধুরা, যেতে যেতে গল্প করা যাক। আজকে ওই যে পেছনে এক দিদি আসছে, ওর নামও রিনা, আমার নামও রিনা, একই সেন্টারের। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের সাব সেন্টারে মানে প্রতি মাসে যে টিকা হয়, রুটিন ইমিউনাইজেশন, আজকে সেটা। তো সে কারণে বাড়ির কাজকর্ম সবাই সেরে তাড়াতাড়ি আসছি, আর রৌদ্রও পড়ে গেছে। তো চলুন, দাঁড়াও। এই যে রিনাদি, মানে ও এত স্পিডে হেঁটে আসে, মানে আমার সাথ ধরে নিল আর কি। মানে আমি এত তাড়াতাড়ি হাঁটতে পারি না, আর এই যে পাতলা মানুষ তো আমরা, মোটা, আমি মোটা, এই কারণেই হয়তো পারি না। তো চলুন বন্ধুরা, যদি সম্ভব হয় অবশ্যই আমরা আজকে মিটিং এবং শিশুদের যে ভ্যাকসিন করানো, কেমন ভিড় হবে বলতে পারছি না, যদি সম্ভব হয় তাহলে একটু সময় ভিডিও করব, ঠিক আছে? সঙ্গে থাকবেন। দেখো বন্ধুরা, পুনর্ভবা নদীতে যে জল আসছে এখন, একদম পুরো চর ছিল, জানেন তো, একদম জল ছিল না। এই যে বৃষ্টি হচ্ছে এখন, এই যে দেখুন পুরো মানে বৃষ্টিও হয়ে গেছে, জল, আর তার সঙ্গে আমাদের মা শীতলা মন্দির। জয় মা শীতলা। পুরো জল, হয়তো আর বৃষ্টি না হলে হয়তো জলটা নেমে যাবে। এই যে আমাদের সেন্টারে চলে এলাম, এখনো আসেনি, আমরা সেন্টারে চলে এলাম, লোকজন আসেনি, আমরা মোটামুটি প্রস্তুতি করে নেব, ঠিক আছে? এ বাবা, খুব বৃষ্টি হয়ে গেছে না। এই যে একটা বাচ্চাকে নিয়ে এসছে, কিছু লোক এসে বসে আছে। তো চলুন, আমি এখন ভিতরে যাই। কালকে রাতে বৃষ্টি হয়ে গেছে না। এই যে দেখুন আমাদের বাগানের ফুল, দেখুন একটু, ফুল তো সবার সৌন্দর্য। নয়নী, কণিকা, ববিতা, পম্পা, এই চারটাতে শুরু করে দিবি। এই পাঁচটা পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে, কিচ্ছু খাবে না, ডাক্তারের পরামর্শ ছাড়া, জলও না, কোনো কিচ্ছু না, শুধুমাত্র বুকের দুধ। কারণ এটা বুদ্ধি, ব্রেনের বিকাশ করতে এবং বাচ্চার বৃদ্ধিতে সাহায্য করে। আর শোনো, তোমরা যে টিকা, আমরা যে এখন টিকা দিতে তোমাদেরকে ডাকছি, তাহলে কিসের টিকা দিব, কেন দিব, তোমাদের তো জিজ্ঞেস হতেই পারে। ওটা হচ্ছে কি টিকা দেওয়া হচ্ছে আর তা কোন রোগ প্রতিরোধ করবে সেটা একটা, আর পরবর্তী টিকার জন্য কবে আসবে এবং কোথায় যেতে হবে সেটা বলে দিব আজকে। আর ছোটখাটো কোনো কিছু প্রতিক্রিয়া হতেই পারে, যেমন যে একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেটা তো কোনো কিছু একটা হতেই পারে। আমরা এই জন্য কি বলি মাকে যে আধা ঘন্টা বসে অপেক্ষা করে তারপরে যাও, যদি কোনো রকম কিছু মনে হয় তাহলে আধা ঘন্টার মধ্যেই মনে হবে, বুঝলা? বাড়িতে গেলেও সেটা কিছু না। আর কার্ডটাকে সযত্নে রাখে দিতে হবে, কারণ আমরা বাচ্চাকে যেমন যত্ন করে রাখি, বাচ্চার কার্ডটাও আমাদের সেই রকম যত্ন করে রাখতে হবে। কোনো বাচ্চার হাতে দেওয়া যাবে না, যাই কোথায় রাখে দিলাম পরে খুঁজে পাবো না, কারণ যত্ন করে রাখতে হবে। পরের সেশনে আবার যখন পরে আবার ইঞ্জেকশন থাকবে, ওই কার্ডটাকে কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে, কারণ কার্ড ছাড়া কিন্তু তখন আর ইঞ্জেকশন দেওয়া যাবে না। তার মানে কি, কোন ইঞ্জেকশন হয়েছে তোমার মুখের কথাই তো বলতে দেওয়া যাবে না, সেটা ওই জন্য কার্ড যত্ন করে রাখতে হবে। আর পরের ইঞ্জেকশনে দাঁড়িয়ে হলে আমরা আশা দিদিরা গিয়ে বলবো, তখন কার্ডটা অবশ্যই যত্ন করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে ইঞ্জেকশন নেওয়ার পর আধা ঘন্টা কিন্তু বসে থাকতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে? যতটা সম্ভব পারবা বসে থাকবা। দুধ অবশ্যই 6 মাস। কোনো মা যদি মনে করে যে দিদিমণি আমার বুকের দুধ কম হচ্ছে, বুকের দুধ কিন্তু কম খাওয়ার কথা নয়, তাহলে দেখতে হবে তুমি মনোযোগ দিয়ে হয়তো দুধ খাওয়াচ্ছ না বাচ্চাটাকে, কিংবা তবুও যদি মনে করে যে না দিদিমণি আমি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় আমি বাচ্চার দিকে মনোযোগ দিয়েই আছি, তবে তোমাকে কি করতে হবে, জল খাওয়া, দুধ বাচ্চাকে যখন দুধ খাওয়াবা তার 10-15 মিনিট আগে 1 গ্লাস জল খাবা, জল খাইয়ে নিয়ে তারপরে সুন্দরভাবে বসে বাচ্চাকে দুধ খাওয়াবা, তাহলে দেখবা ঠিক বুকের দুধ হচ্ছে।
বুকের দুধ হচ্ছে না সেটা কোনো কথা নয়, দেখতে হবে আমার বাচ্চা কয়বার পেচ্ছাপ করে। যদি 6 বার পেচ্ছাপ করে তাহলে বুঝতে হবে যে বাচ্চার বা মায়ের বুকের দুধে পেট ভরে যাচ্ছে। আর যদি 6 বারের কম পেচ্ছাপ করে তাহলে বুঝতে হবে যে মায়ের বুকের দুধে হচ্ছে না। তোমার বাচ্চা কতবার পেচ্ছাপ করে? অনেকবার, তাই তো? তার মানে কি বুকের দুধে হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকে এরকম বলে না কি পেট ভরছে না এরকম অনেকেই বলে। আমরা গ্রামে কাজ করি তখন আমরা জিজ্ঞাসা করি যে পেট ভরছে না কি করে জানলা, তোমাদের বাচ্চা কি পেশাব করে না? বলে হ্যাঁ, বলে কতবার করছে? অনেকবার করছে। এরকম মানে যে পেট ভরে না তার জন্য নয়, তাহলে কি হলো? ওটা হচ্ছে ই করার জন্য। আমার মেয়ে যে কখনো মানে সারা রাত মুখে না বুঝতে পারে না, ওটা ঘুমায় থাকে, ঘরে আমরা ঘুমানোর কাছে তো উঠি বলতেছি হ্যাঁ সারা মেয়ে আর হতে পারছে। ক্যাম্পাস পরে রাখো, ক্যাম্পাস পরে রাখি না, ক্যাম্পাস পরাবা না। হ্যাঁ মাঝে রুম পরে আমি ভাবি আবার যে বডি প্রবলেম না না কিছু না। বলো তো কি বলছে, কি বলছে? যদি তোমার বাড়িতে যদি ওআরএস না থাকে তুমি কি করবা বলো তো, কি বলছে? তাহলে দেখো, বলো আর কে কে বলতে পারবে বলো? ও ওরা চলে গেছে। আচ্ছা শোনো, হ্যাঁ কতগুলো জলের মধ্যে 1 লিটার জলের মধ্যে 4 চামচ চিনি। হ্যাঁ গুড, এই তো মানে উপস্থিত যদি ওআরএস না থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, দোকানও দূরে, তাহলে বাচ্চাকে কিন্তু ওইভাবে ফেলে না। জল যখনই কমে যাবে না বাচ্চারা মানে অসুস্থ হয়ে পড়বে, তাহলে চিনি লবণ জলটা গোলায় বারবার খাওয়ালে, তবে হ্যাঁ যতবার মানে পায়খানা করবে ততবারই মানে খাওয়াবা, তাহলে দেখবা বাচ্চাটা। আর বুকের দুধ খাওয়াবা, ওই বুকের দুধ খাওয়াতে খাওয়াতে প্রয়োজন হলে হসপিটাল ডাক্তার এইভাবে যেতে হবে। আর যখনই ওআরএস এর প্যাকেট খুলবা, স্যালাইনের প্যাকেট যখনই খুলবা আমাদের থেকে নাও বা দোকান থেকে নাও, যে একটা 1 লিটারের মাপ আছে, যখনই মনে করো যে অল্প একটু খাওয়াবো অল্প একটু গোলাবো তাহলে ওটা কাজ হবে না। 1 লিটার জলের মধ্যেই খাওয়াবা। তোমার বাচ্চা সারাদিনে যদি 200 গ্রাম খায় বাদ বাকিটা তুমি ফেলে দিবা, পরে 24 ঘন্টা রাখা যায়, বুঝলা? সারাদিন রাখলা, কটায় গুলালা সেই অনুযায়ী তুমি টাইম ভাগ করে দেখে নিবা, সারাদিন খাওয়াতে পারবা, নিজেরা খেয়ে নিবা, ফেলে দিবা কেন? খেলার তো প্রয়োজন নেই, ওটা সবার পক্ষে। আর হচ্ছে ডায়রিয়া হয়েছে কিভাবে জানবা, বাচ্চাদের ডায়রিয়া হয়েছে কিনা কিভাবে জানবা? এটার জন্য তোমরা দেখবা বাচ্চারা পাতলা তো পায়খানা করছেই, কিন্তু পায়খানা যখনই করবে তখন দেখবা মল কম জল বেশি, মানে জলই বেশি যাচ্ছে মলই দেখা যাচ্ছে না, তখন বুঝতে পারবা সেটা পাতলা পায়খানা করছে। বুকের দুধ তো খাওয়াতেই হবে, স্যালাইন তো খাওয়াতেই হবে, প্রয়োজন হলে বাড়ি না থাকলে খুলে এনে খাওয়াতে হবে, সেই অবস্থায় নিয়ে চলে যেতে হবে। আর যদি মনে করো আমরা একটা পর্যবেক্ষণ করি কিভাবে মানে ডায়রিয়া বোঝা যায় যে বাচ্চার মানে অসুস্থ হয়ে পড়েছে, আমরা যখন যে পেটের পাশে একটা চামড়া তুলে ধরি, হ্যাঁ ওই রিনাদি ওই যে বাচ্চাটার পেটের চামড়াটা একটু হালকা করে তুলে দেখাও, যে কি করলে বুঝতে পারবে, তুলে দেখাও। এই দেখো এইখানে ধরো একটা বাচ্চা যখন অসুস্থ হচ্ছে ডায়রিয়া হচ্ছে, মনে করো এইখানে এইভাবে একটু বাচ্চা আমরা নিজেরাই পর্যবেক্ষণ করি, এইভাবে আস্তে করে তুলে ছেড়ে দিব। হ্যাঁ যদি তাড়াতাড়ি চলে গেল মানে বাচ্চাটা সুস্থ আছে। যদি দেখো যে এইভাবে আমরা যখন চামড়াটা ধরলাম আস্তে আস্তে করে নামছে, তখন বাচ্চাটা তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এটা কিন্তু একদম সঠিক পর্যবেক্ষণ। হ্যাঁ এটা হলে আমরা তখন তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর স্যালাইন জল খাওয়াতে হবে, বুকের দুধ কিন্তু কোনো সময় বন্ধ হবে না, ঠিক আছে? এখন একদম সাব সেন্টার ফাঁকা, ইঞ্জেকশন সব হয়ে গেছে, সবাই চলে গেছে। তো আমরা এখন মানে খাতাপত্র হিসেবগুলো করছি, মানে কার কার বাচ্চার কি ইঞ্জেকশন হলো সব এগুলো আমাদের করতে হয়, এবং পরবর্তী মানে কবে আবার হবে তার জন্য আবার ডিউ লিস্ট তৈরি করছি, রেডি করছি। এখন যেগুলো আজকে যেগুলো ডিউ বাচ্চা সেগুলো আবার মানে আমাদের রেজিস্টারে তুলতে হবে, সেগুলো কাজ করে তারপর আমরা বাড়ি যাব। তো চলুন আমি কাজগুলো শেষ করে যদি যাওয়ার পথে কথা বলতে পারি। তো কেমন লাগছে আমার এই ভিডিওগুলো অবশ্যই জানাবেন বন্ধুরা, ভালো লাগলে আমারও ভালো লাগবে, একটা ভিডিও করার উৎসাহ বাড়বে।
ঠিক আছে, আমাদের এই তো বুঝতেই পারলেন মায়েদেরকে নিয়ে মিটিং, গর্ভবতী মা, প্রসূতি মা এবং এইসব নিয়েই আমরা মিটিং করি এরকম দিনে। এরকমভাবেই আমরা গ্রামেও করে থাকি। ঠিক আছে, তো চলুন যেতে যেতে এরপরে যখন যাব যেতে যেতে কথা বলবো। ঠিক আছে বন্ধুরা, এখন আমি বাড়ি চলে আসছি। তো এই তো 2 হাতে ব্যাগ আছে, যেহেতু বেশি আর কথা বলতে পারলাম না। আমি বাড়ি চলে আসছি, এখন আমি বাড়ি ঢুকে যাব। তো বন্ধুরা, এরকম ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।